আসসালামু আলাইকুম, কামরুলস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি এই কাপের 2 কাপ আটা নিয়ে নেব। আমি আজকে বানাবো কুলচা, চিকেন কুলচা। একটু লবণ দিয়ে দেবো। আলুর কুলচা তো বানিয়েছিলাম, এবার চিকেন কুলচাটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি লবণটা মিশিয়ে নিলাম, এবার মাঝখান ফাঁকা করে এবার দই দিয়ে দেবো। টক দই নিয়েছি আমি। এটা আমার ঘরে পাতায় টক দই, আমি দিয়ে দিলাম। বেকিং পাউডার আর একটু বেকিং সোডা, এটা দইয়ের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দই আমি একটু ভালো করে মিশিয়ে নিব, দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো। এটা তাহলে দইটা ফুলে যাবে। দেখুন দইটা কত সুন্দর ফুলছে। দেখুন বেকিং পাউডার বেকিং সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুটো ফুটো হয়ে ফুলছে। 2 থেকে 3 মিনিট রেখে দেবো, তাহলে আরও ভালো হবে। দিয়ে দেবো 1 চা চামচ মতো ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারে, আমি আজকে এখানে ঘি দিলাম। এবার আমি দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব শক্ত করা যাবে না, একটু নরম নরম টাইপের করতে হবে। ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন। এবার ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর এখানে আমি সলিড চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, কিন্তু এটা ছোট ছোট করে কাটা থাকলে হবে না, এটাকে কিমা বানিয়ে নিতে হবে। তাই আমি এখানে মিক্সিতে দিয়ে কিমা তৈরি করে নেব। অল্প অল্প করে দেবো দুবারে। আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আমি বাদ বাকি যেটুকু আছে সেটুকু ঘুরিয়ে নেব। তাতে এখানে দিয়ে দেবো, প্রথমে দিয়ে দেবো আদা কুচি, মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম, কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এগুলোকে বেটে নেব। আমি এই চিকেনটাকেও ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একদম মিহি কিমা বানিয়ে নিতে হবে। এই যে দানা অংশ নাই, তাহলে বেশি ভালো হবে কুলচাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাঁচা মরিচ এখানে যেখানে দিয়েছি একটু দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য একটু দিয়ে দেবো 2 চা চামচ মতো টক দই, দিয়ে দেবো একটু তেল, সরিষার তেল দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে পুরটাকে একটু রান্না করে নেবো। আপনারা চাইলে কাঁচা দিতে পারেন, কিন্তু আমার কাঁচা পুরটা ভালো লাগে না, একটু রান্না করে দিলেই বেশি ভালো লাগবে। দেখুন খুব সুন্দরভাবে পুরটা মাখিয়ে নিয়েছি, এবার আমি একটু রান্না করে নেব।
এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি একটু তেল দিয়ে দেবো, সামান্য একটু দিলাম তেল। এবার চিকেনটা দিয়ে দেবো। খুব সুন্দরভাবে ফুটটাকে এবার রান্না করে নেব। একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে আর একটু চিকেন থেকে যে পানিটা বেরিয়েছে পানিটাকে পুরো মেরে নেব। এক চা চামচ মতো দিয়ে দেবো রেড চিলি সস। ফুটটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। ফুটটা আমি নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। ততক্ষণে ময়দাটা থেকে লেচি কেটে নেব। ময়দাটা দেখুন কত সুন্দর ফুলেছে। এবার আমি একটু মেখে লেচি কেটে নেব। আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা নেব, ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। একটা লেচিকে এইভাবে একটু বড় করে নেব। আমি একটু বড় করে নিয়েছি লেচিটাকে। এবার আমি এখানে পুর দিয়ে দেবো চিকেনের। আমি আলুর কুলচা বানিয়ে দেখেছি, আজকে আমি চিকেনের কুলচা বানাচ্ছি। চিকেন কুলচাটাও খেতে দারুণ লাগে। আপনারা আলুর কুলচাটা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর আপনারা অবশ্যই বাড়িতে চিকেন কুলচাটাও বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। আমি এইভাবে গোল করে নেব। আমি সবগুলোকে প্রথমে সব লেচিগুলো মানে পুর পুরে নেব, তারপরে একটা একটা করে বেলবো। আমি এখানে আর একটাও নিয়েছি। রুটিটা প্রথমে এইভাবে বড় করে নিচ্ছি। দেখুন বড় হয়ে গেছে। এবার এখানে পুর দিয়ে দেব। এবার সাইড থেকে এইভাবে নিলেই হবে। এভাবে মুখটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এভাবে হাতে ঘুরালেই সুন্দর গোল বল হয়ে যাবে। আমি সবগুলো নিয়ে পুরে নিয়েছি। এবার আমি একটা এখান থেকে নিয়ে নেব, আর এগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। আমি সাইডে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবার এটাকে আমি আলতো হাতে বেলে নেব। খুব চাপ দিলে এখানে চিকেনের পুর বেরিয়ে যেতে পারে, তাই আমি খুব আস্তে আস্তে বেলে নেব। এটাকে একটু আমি লম্বা করে নেব। একটা লম্বা করে নিলে দেখতে বেশি ভালো লাগে। একটু কালো জিরে ছড়িয়ে দেব দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, আমি ধনিয়া পাতাটা আমার কাছে নাই। একটা বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু পানি। এরকম খুব গরমই দিতে হবে। পানিটা আমার এক সাইডে চলে আসছে, দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এখানে দুটো আমি লবঙ্গ গুঁজে নিয়েছি, যাতে বাষ্পটা বাইরে না বেরোতে পারে। ওইটা এক পিঠ হতে হতে আমি এদিকে আর একটা বেলে নেব। এখানে এটাও বেলা হয়ে গেল। এবার আমি কালো জিরে ছড়িয়ে দিব।
কালো জিরে ছড়িয়ে আর একটু বেলে নেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব, উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে এটা। এবার এখানে আমি একটু ঘি দিয়ে দেবো, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমি ঘি দিচ্ছি। আর সাইড থেকে একটু দিয়ে দেবো, তাহলে তলাটা হয়ে যাবে। দেখুন কুলচাটা কত সুন্দর ফুলছে। হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেবো। দেখুন একটা কুলচা কত সুন্দর হয়ে গেছে। আরো একটা ভেজে নেবো, ঢাকা দিয়ে দেবো। দেখুন ভিতরে কত সুন্দর ফুলছে কুলচাটা। এই যে ঢাকনাটা এবার উঠিয়ে নেব। এবার কুলচাটাকে উল্টিয়ে দেবো। এবার ঘি দিয়ে দেবো। দুই পিঠ আমি সুন্দরভাবে ভেজে নেব। উপর থেকে তলা থেকে সব ঘি দেওয়া হয়ে গেছে। আমি উল্টে এই পিঠটা আরেকটু ভালো করে ভেজে নেব। আর একটু ঢাকা দিয়ে দেবো, আর 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। দেখুন কুলচাটা কত সুন্দর ফুলেছে। আমি দুই সাইড খুব সুন্দরভাবে কালার করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে কুলচাটা। এবার আমি উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। সবগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার চিকেন কুলচাগুলো একদম রেডি। আমার ভাজা হয়ে গেছে পুরো কুলচাগুলো। দেখুন চিকেন কুলচাগুলো কত সুন্দর হয়েছে, আর সবগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরের পুরটা কেমন। দেখুন কত সুন্দর, আর সবগুলো ফুলেছে। না ফুললে কিন্তু ভেতরটা এরকম হবে না। দেখুন, আর নরম, একদম তুলোর মতো নরম, তুলতুলে সফট। আপনারা অবশ্যই এইভাবে চিকেন কুলচা বানিয়ে খেয়ে দেখবেন, আর খেতে তো অসম্ভব মজার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আমার কেমন হয়েছে। আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।